আসসালামু আলাইকুম, আমি সোহান। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওয়। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আশা করি স্ক্রিনে দেখতে পারছেন বিশাল বিশাল সব লোহার দণ্ড। এগুলোর আসলে কেন একটু দেখার চেষ্টা করব ভিতরে গিয়ে। এই মূলত এগুলা হলো এই গাছটাকে সেভ করার জন্য, যাতে পড়ে না যায় ঝড় বৃষ্টিতে। দেখছেন অবস্থা, ওই একেবারে উপর পর্যন্ত, কি দারুণ! এটা মানে গাছটা শুধুই গাছ না, এটা একটা হেরিটেজ গাছ। আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো গাছের ডিটেলস, এখানে আছে দেওয়া। এই যে এখানে স্ক্যান আছে, স্ক্যান করলেই পুরো গাছের যে বায়োডাটা এটাতে চলে আসবে এক কথায়। তাই একটা দেখে খুব ভালো লাগলো, এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য। মূলত আমরা গাছ, আমাদের দেশে মূলত গাছ কিন্তু আমরা নিধন করি। যেমন কিছুদিন আগেও আমরা দেখলাম যশোর খুলনা মহাসড়ক বেনাপোল থেকে পুরো একবারে খুলনা পর্যন্ত যে গাছের যে একটা অবস্থা ছিল, সব কিন্তু কেটে একবার মরুভূমি বানাই ফেলছে। আমি যখন আসছি আর কি বাইরে, তখন আমি দেখে আসছি। আর সেই জায়গায় এনারা আসলে কত আয়োজন করেছে, মানে একটু দেখেন, লক্ষ্য করে কত লোহার দণ্ড ফ্রেম লাগায় তারপরে এই গাছটাকে রক্ষা করেছে। দেখেন অবস্থা, প্রতিটা ডালে ডালে সাপোর্ট দেওয়া। এই যে লোহার বিশাল বিশাল দণ্ড, কোনোভাবেই গাছটাকে পড়তে দেওয়া যাবে না। লক্ষ্য হলো গাছ টিকায় রাখতে হবে। সিঙ্গাপুরে আপনি এত বিল্ডিং, অত বিল্ডিং দেখবেন, বন জঙ্গল কিন্তু সঠিকভাবে আছে, ঠিকই আছে। জঙ্গল যেখানে, সেখানে জঙ্গলই। ইভেন আপনার বিল্ডিংয়ের ভিতরেই জঙ্গল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। খুদা হাফেজ।